এই আলাদি মুড়ো লই যাও কই ওই সিগা ভাই মুঠোটা পাক্কা করে বলতে রাওয়ারদার লই যেছি খাওয়া পর্যন্ত আন্তর সারে নাই আয় তুই কো আন্ডা আন্ডা পারে মুড়োটা রাওয়ারদার লই দিবে আমার বাড়ি রাওয়ার অভাব না মগবাড়ি রাওয়া আছে কিন্তু ওই হেরাওয়াই আমেরি হয় না ছাওয়ায় না সব পাওয়া যায় দিন এইটার কি কইতে কুকন্দা লই যেছিলে ভাই ডিম বাবা যায় এই লেগে তুই যাতে ছাওয়া এই কাম করতে আছো না হ্যাঁ 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 আমার বাড়ি রাওয়ার অভাব আছে এই ভালা ভালাই আর এই বাড়তে যে আন্ডা পাড়া বুড়ো সাইড পেস্টটা পাই না হ্যাঁ যাই কই তুই সুবহানাল্লাহ আব্বা এখন কি আমাকে বংশ কোনো শোন নাই কথা কইবেন না তোকে বংশ শোন আমরা নামি দেমি ফ্যামিলি আমরা তোকে বংশে শোন নাই ঠিক আছে তুই তো একটা শোন হ্যাঁ এই শালার বসালা কাম কাজ করো কিছু হয় বাড়ির মধ্যে সারা দিন খাওয়ার তো টনটনাই করো তোর কোনো কাম নাই কাকা কাকা এটা কাম না এটা কাম তোর এই কাম করতে কইছিস কিনা আমি দায়িত্ব লই করি দায়িত্ব আছে না হরবরি খাই এই হিসাবে তুমি দায়িত্ব লই করো না তুমি দায়িত্ব লই করো আর আমার মুড়োগুলো চুরি করে নিয়ে বেসো আব্বা আমি জেমে যখন সব অপবাদ নেওয়া যাবে কিন্তু চোর মোর কইবেন না কিন্তু আমার গায়ে রাগুন দিবে তোর গায়ে রাগোড়ে তো একটা চোপড়া একটা দাঁত হালাই দেব দৌড়া সবসময় খালি আম্মাও খেছেন আম্মের মাইয়া খেছে রমা মারি একটা নিয়ম পাইলিস সব বোঝানি কম না তোমাতারি এ জামাইলে কই হে কি ঘরে থার মানুষ হে বেন টাকাটা খাইয়ে কমে গেছে কেটা জানে ঘরে থার মানুষ ও শুরু করছে কি ও বেন নিয়ালে মুর সার মুরা হেই সার মুরা লইয়ে খেসাই বলে মেলা হচ্ছে ও কয় কি কয় রাওয়ারদার লই যাবে কে আমার বাড়ি রাওয়ার অভাব হ্যাঁ এবার আরো সাইডে পাঁচটা মুরা আন্ডা পাড়া এই পাই না এ মুরা গ্যাস কই ও নিয়ে বেসছে ও আলাবেলা একটা চোর অবিশ্বাস মন লাগা বামনে কথা কইন আমি জানি কিছু তোর দেখো মুনা কমু কে দেয় এক তুই করো কি হালাবেলার বিয়ানে বিয়েলে দুয়ারে তিন বেলা সেজা দিবি ও সেজা ঠেলায় ও ঠিক হয়ে যাবে আব্বা হ্যাঁ কলম পারি আপনি ভালো জানেন খালি দিনে খা জানেন আপনার মান সম্মান নষ্ট হই আমার মান সম্মান যে তোমার দরকার নাই এবির গো আইলে আর চাচারটাকে আমি কমু কি করবে না করবে আর ওই আমার এই যে মুরগ কয়টা কিনেছে এই জিজ্ঞেস ভালো করে হ্যাঁ ভাই এই হরন মোর চাচাওরেরই কল দেন যে পারি এই হরবেন আর জহর আমার ঘরের মুরগা পাই না আন্ডা পাই না সবকিছু নিয়ে হালার ফালার বেছে এখন ইয়া জামাই এলে এই জিগা তোমরা দিকে বেন সব জ্বালা মোর অটটা হনা লাগবে মোর বাহারটা হনা লাগবে কে শেষটা কোন আরে আইডিয়ালি বাজার নিলো মানে কিনতে চাইবে না মানুষজন সরে না ছাগলটা লইয়ে কোনো দিকে সরতে পারি না এবার আয় বললু কি খবর আমি হর কি বেড়া ছাগলটা লই একদিকে সরতে চাইলে মানুষজন সরে না ছাগলটা লইয়ে কোনো দিকে যাইতে দিবি ও মানে কি নিয়ে কি চুরির সেটা তুই বোঝো না ভালো কইস তা তুই তো তালে তুই আসো হারতে পারো প্রায় প্রায় হুনি পিডিয়ান মিডিয়ান খাও তারপরও দেখি তো ঠিক কি আছে তুই তো খাও না বিড়ি টিড়ি আছে থাকলে একটা বিড়ি দিয়ে দি দে বেড়া বিড়ি কর আমার মধ্যে বিড়ি কিনে নিয়ে যদি টাহাই থাকতে তো ছাগল চুরি হারটাই তেমন আমিও বেশি ভালো অবস্থায় নাই বেটা পকেটে টাকা পয়সা খুব দুর্দিন চলতেছে যে কামে যে হেইনি বিপদ পড়ে কি কর বেড়া করুন অবস্থা তোর হরবরি দিয়ে তোর খরচাপাতি দেয় না তোর হরবরি তো অবস্থা শালি খারাপ না খরচাপাতি বেটা বউ কম বেশি দেয় খাই দিয়ে তোর চল্লি ফিরে থাকা না হড্ড বাজ দিলে জাহেলে রুম হালা ফলায় যেরমের কিট্ট সেই রমের কাজটি মানে আগে বছরে আগামাতায় 2 ফিট তাও ঈদ করবা নিতে স্যার আগেও দেখে না বেটা বেন নিহালে একটা মুঠ হলোই মেলা হরছি তোর যেই দরজা দিয়ে বাইরে দিছি এর মধ্যে হালার ফলার লাগে দেখা আমি কই লই যেই রাওয়ার দ্বারে হ্যাঁ কি ওই মানে স্বামীর দিকে নেওয়া সম্ভব আর কিসপের দেশ একটু কপালটা ভালো একটা মারে না কানতেছে তা তোর বউ কি তোর 2 সিট খরচা দেন না আমার বউর কথা কওয়া লাগবে না ভাই ওরমের বউ আল্লাহ সবাই রে মিলায় না তা বউ পাইছি আল্লাহ মিলেই দিয়েছে বউ আমার যেরমের সম্মান করে এই রুমের আমারে ডরায় হাতে কোনো ই নেই বুঝছো বউ আমার জমের ডরায় দা বেড়া সাড়াম মারিস না তোর বউ দিয়ে তোর কদ্দুর ডরায় আমরা ভালোই থাই মোরা কিন্তু এলাকার পোলাগন তোর সপ্তাহে ওসায় আমরা জানি যাই হোক ওদিকে যাওয়া লাগবে না ওফাসাল বাদ দাও কিরম কি হরা যায় কিরম চলাফেরা যায় কিরম খাওয়া যায় হেইয়ে করি হড্ড তো বাজি গেছে দুনিয়ার হারাম কর অর্ধার দিয়ে 5টা নিয়ে খাওয়ার মতো কায়দা নেই একটা বুদ্ধি দিতে পারলে যে কিরম চলি ফিরে খাওয়া যাবে হুডার তাজা রাখা যায় হেইয়ে কর এই লাইন বুদ্ধি দিমু সবসময় পকেট থাকবে গরম এই সুবরের সিজনে তোর হরুর দি মাছা ভরা সুবর তোর হতে টাকা পয়সা আমার মনটাই কাট ঠেক না তুই গা একটা দিয়ে লই ইত্তের না হেল যা লাগে মুই করম সুবরি গা দিয়ে লইয়ে মই মৌগর পড়তা তুই জানো সুবরি থই কুম্মি কি 12 মাসই ঘরে হ্যাঁ হাই বেড়া সুবরি থই কুম্মি তুই জানো কিছু ঘরের তলে তোর ওই ঈদ দিয়ে খুঁজছে এইবার হেইনে তোর সাড্ডালাই করি এর মধ্যে থইয়া এইবার হেইনে হে ঘুমায় সোজা বাইল তাহলে এই যখন ওই ঘর দিয়ে সুবরি মুবরি নামে 3 মিনিট বুদ্ধি আর একটা আছে তোর হৌরের যে রাম ছাগলটা আছে না ওটার দাম কিন্তু কাল কমপক্ষে 20,000 টাকা হইবে গা দিলে ওটারও দিতে পার কাউকে 20,000 টাকা দাম হইবে এই একটা ভালো বুদ্ধি দিয়েছো বেটা যেমনি যা খাও মনটাই ভালো করে না একটা মুঠলই হাঁটতে পারিনি ছাগলই হাঁটতে পারো দা বেড়া কোলা মোলা বান্ধা থাই লইয়া আড্ডি যাবে
সেদিক দিয়ে একটা নিশ্চয়তা আছে, মানে দেখলে কম হরু ছাগল পানি খেতে লই তাই ধরো আইনে আমি দিতে পারবো, তুই বেচতে পারবি? তুই আনিয়ে দে, বেচার দায়িত্ব মোর, কিন্তু ওসব কথা বাদ ভাই। 30% কিন্তু মোর, 30% কি? বেটা 30%। তা ফেই যদি হয় হেলে ধরো একটা আছে, একটা সম্ভাবনা আছে, হেলে একটা কায়দা করা যাইবে। মালে খবরদার, মুই যে তোর এই বুদ্ধি শুদ্ধি দি যেন কাকু কি তোর টের না পায়। তোর হৌরে কিন্তু লোকটা ভালো না, খাবার হ্যালো, কিন্তু আমি তোর লাগে নাই। তুই আমার এখন এই মৌত কালে পানি দিলে যে উপকার হয় না, তুই আমার এখন হেই হতে আস। তোর নাম আমি কমু, আমি এত পেশাল না বুঝে ওই ওদিকে আটলো, বাড়ির দিকে ল, দেখি একটা বিড়ি বিড়ি খাইতে নিয়ে আয়, লাগে না রব। একদম ভালো করে দিয়ে গেলে কাটা তোর করে দিয়ে গেলে ওট আগে খাড়া আমার মারক আমি হচ্ছি কি তোর খাড়াতিস খাড়া ওট 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 তুই এই মোর বিছনা তলগনে তোষকের তলগনে টানাস কর হ্যাঁ তুই এই তাহার বিষয়ে কিছু জানিস না? কিছু জানো না তুই মুরলি বেনা কোন মেলা হচ্ছিলি কি মুরহা? হ্যাঁ আব্বা মোর কয় না তুই বেনা খান মুরলি মেলা হচ্ছ ও মুরহা লই কোলাই নাই না, ওই আদার মাদার খাইছ তো কাই কাটা লাগে মুরলি গেলাম নামাই না হইতো আমি আমারে ভুল বলছি। তোর আমার একটা মাইরের দোলা পাই লইছো, তুই মুরো না হইতা নিলি তুই মারো কত কোন তুই বুঝো করে আর তুই টাহানি হর কি তুই তোর চেহারা দেখছো তোর দেখা কেমন তুই টাহানি হর কি ডলো হাই না ডলো না তোর দিদি দেখা নেশা করেন না তুই ডলো না হর কি যাই যাও, একখান থাকলে মারামারি হয়, অন্য বাড়ি নাইলে বউ পিড়ায় স্বামী, আর তুমি পিড়াও স্বামী। আমি মনে কিছু করি নিয়া যাই হোক, এখন ওই 50 টাকা হাত তুই আবার 50 টাকা চাও মোর দাদা হয় আবার চাও হয় ফোন সুগলমার কথা 50 টাকা 50 টাকা দি আয় 50 টাকা দি গলমা হ্যাঁ তোর লাগি আমি সবার কথা শুনি গলমা আজ গায় তুই কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, লিচুর বাগানে সই গো লিচুর বাগান। সালাউ দি। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কই যাও তুমি? যাই, আমার গায়ে বলে জ্বর। আমার গায়ে জ্বর? হয়। তুমি টের পাইলে কেমনে? ওই এক্সের মানুষে কই করে যে ওই হোসেন মোল্লা আর এক্সের গায়ে জ্বর, এই কারণে আমার দ্বারা আইলাম দেখ। তা আমার গায়ে জ্বর আর কিছু কয় না, খালি জ্বরের কথা কইছে? না কইছে আবার ডেঙ্গু হইছে বলে। হ্যাঁ কইছে? হয়। তা আমি যে মানুষ চোপড়াই হ্যাঁ কিছু কয় না? না হ্যাঁ এগুলো তো কিছু কয়তো না। যাই হোক, তাই আমার জ্বর আমার ডেঙ্গু, তোমার সমস্যা কি? তুমি আইছো কেন? না আইলাম, আমি গ্রামের পোলা হিসাবে আইতে পারি না দেখতে আমি। আমার দেখতে? হ্যাঁ। তা আমার দেখতে আইছো, আনছো কি? কই কিছু দিয়ে আনো নাই? না কিছু আনি না, ডেঙ্গু হইলে বলে মানে খাইতে পারে নাই, তো আগে কিছু আনি না, নাজে গিয়ে কি আনবো আন্দাজে। না না আজকে আনো নাই আন্দাজে, হ্যাঁ ভালো করছো। তা তোমার ভাইয়ের নাম জানি কি? বারেক মোল্লা কাকু। বারেক মোল্লা? হ্যাঁ। তোমার ভাই কি করে? ওই কাজ টাজ করে, কৃষি মিশি দেয়। এই যাও, ভালো কথা। বিয়ে শাদী করছো? বিয়ে করিনি। বিয়ে করো না, বিয়ে না করিয়ে গ্রামে গ্রামে নাটা দাও, কথা না? ওই নাড়া দি কাকু, এই খালি একটু আমনাক বাড়ি আই আর একটু বাজারেই যাই, আর কোনানে যাই না কাকু, মোর কোনানে আড্ডা উড্ডা নাই। ও তা বাপের তাল্লুক আছে আর এই বই বই খাও না? যাক, ভালো করছো। তাই আমি যাও। না ঘরে যাইবেন না, লন ঘরে লন। না ঘরে কাম কি, তুমি যাও। না কাকু আইজি যেমন আমের ভালো মতো সেবা যত্ন না করি আমি যাবো না। আমার সেবা যত্ন করবা? না বাবু, আমার সেবা যত্ন করা না, আমার সেবা যত্ন আমি নিজেই করতে পারি। এবার তোমার চাষি আছে না? কাকু আমের দেখলে না আমার এক্সের বাস নরে, আব্বার কথা মনে পড়ে যায় কাকু। হেই কাকু আমের ফোন নাম্বারটা একটু দেবেন, মাঝে মাঝে আমের লাগে একটু কথা কম কাকু। হেই আমার লাগে একশো বাস না হরে বাবু, আমি ফোন চালাই না। বাড়ির মধ্যে কেউ ফোন চালায়? বাড়ির মধ্যে এরকম কেউ চালায় না। তা আমার বড় মাইয়ে একটা এরকম তক্তার না কি ফোন জানি কয়, এই দিয়ে চালায়। সেই নাম্বার তো আমি তোমার দেব না বাবু। কাকু আমি এনে এই টাকাটা রাখেন, আপনি মিষ্টি মুষ্টি খাইয়েন, আর ওই বাড়ির নাম্বারটা মোর একটু দেন। আমি কথা কমু কাকু। ওটা কয়টা কিনো? 500 নাম্বার ধর বাকি তুমি। কাকু আমি কথা কমু কাকু, আমি লাগে মোর এক্সের বাস না করে, আমার খবর নিমু যে আপনি সুস্থ হয়েছেন কিনা, আপনি ভালো আছেন কিনা। হেই হ্যাঁ লেখবা না মোবাইল উঠাবা? মোবাইলই দেন। দাও। লাস্ট 0 এটাই তো হয়। ঠিক আছে কাকু, ভালো কথা। ওই টাকা ঠোয়া লাগলে আমার ফোন দেখ কইয়েন, তা দেব আমি। হেই হয়। আর হনো বাবু, নাম্বার আবার কেউ দিতে হবে না 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 ফোন যদি মাইয়ে ধরে আমার কথা জিজ্ঞেস যাও যাও। আচ্ছা কাকু ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একেডা একটা হাকু মনে পড়ে, ওকেডা ওইলে আমাকে ওই
এলাকার আত্মীয় স্বজন বাইরা হওয়ায় রাবিদে কবে বাইরা জীবনে দেখলাম না বাইরা আমের আতিয়া দেখছি কি আমি দেখছি মুটকুরি লইছেন কি কি জিনিস পেছো সরছেন আমার হাতে হ্যাঁ আরে ও ওই 1 কিল পান দিয়ে লেগাই এলাইছি যাই হোক তাই এগো কেডা একগা হ্যাঁ আমার ওই যে কইলাম না বড় মামু বিশাল বড় লোক হ্যাঁ টাকা পয়সা বিমাল আব্বা একই ও আইছে কয়দিন থাকবা মুখ বাড়ি ক্যা? মুখ বাড়ি কে কাম রাখি বেড়াইতে আইছে তাই তোমার মামু বিশাল বড় লোক ভালো কথা তা তোমার মামুর দ্বারা যাই তুমি থাকতে পারো না কয়েক মাস হ্যাঁ সময় হলে চলে যাবো অনেক সেখানে গেলে আর বিরতেই পাইবেন না আমাকে তা সময় হইবে কবে কোনো কাম করো না কাজ করো না বাপের বাপ দাদার 14 গোষ্ঠীর একটা তাল্লুক পাইছো তাল্লুকে উঠতে বইয়ে বইয়ে খাইতে আসো কতক্ষণ যায় মামাতো ভাই হুবাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই কত ভাইদের কোনো শেষ নাই মামু খালু চাচা হ্যাঁ তাহলে কি এবারে কি একটা হোটেল পাইছো না হরুলুটের বাতাস পাইছো এই শুয়ে শুয়ে খাবা আবার ফাও কথা বলিবেন না অযথা মিথ্যে কথা বলিবেন না আমের বাড়ি কি আমার গোষ্ঠী মানে কি বস্তু থিয়ে বেড়ায় আব্বা এর হয়ে গেছে দিন 15 আর ছোট বোনের জামাই গোহাও তো আমের আর গাড়ি ঘোড়ায় ভালো ইনকাম নাই বিদায় মাঝখানে একটু বেড়াই গেছে সুযোগ পাইছে আর হ্যাঁ না খালু হয়েছে খালো গেলে দিন 15 কেউ বস্তু থিয়ে আমের বাড়ি বেড়ায় আরও থাকবে ও তো দিন 15 বেশি থাকবে এই আর কি তোমার নাম কি আমার নাম হইলে মাহিন। তুমি লেখাপড়া করো হয় তাহলে করি কিতে পড়ো করি আমি ইন্টারে। ইন্ডিয়া আরে কলেজে কলেজে কলেরায় কলেরা মলেরা অত অমনে যাই না গেলে আমি চিনতাম যাই হোক এখন ওই তুমি থাকো কয়দিন বাবা তাহলে বেশি দিন থাকবো না। আমার ব্যবহার আছে ভালো 10-15 দিন থাকবো। দেখছেন আমের দেখছেন কি প্রশংসা করে ওই আমার ব্যবহার আছে জমের ভালো খাইছে? আমার ব্যবহার আছে বুঝলি আমার বাসায় কুত্তো একটাও তাই না বিলই আর একবারই যেই খায় কারণ আমি একটা জমের ভালো আব্বা অত কথা দরকার নেই বাড়ির মধ্যে যাই আমি ইয়ে নেই মেহমান আইছে ওই এরকম মুঠো লইয়েন বাজার দেওয়ার সময় মুরুয়া না মুরুয়া নাই মুরুয়ার অসুখ আর শরীরে গায়ে বল নাই মুরুয়া খাইলে এখন অসুখ হয় দেখ খাওয়া মন ভালো মন্দ কি ওই যে দেল ভালো শোনো হোসেন ভাই তোমার তো আমি আগে ভাগেই কইছি হ্যাঁ। স্যারের জমি লাগবে অনেক এখন তুমি কতটুকু জমি দিতে পারো তাই স্যার জমি লাগবে কত একটু আমার খুললে কন দি এই আমার 60-70 একর হলেই হবে। 60-70 অত আমার নাই আমার হইলে 6-7 একর আছে তো তা সমস্যা নাই এই যে এখানে জমি জমা দেন না এ আমার ভাই বেরাদারে আমার ডরায় আমি একটা কথা কইলে হালাইবে না ও আমি কইলে বেশি হালাইবে সব এখানে হরবেন কি স্যার আমি একটা মৎস্য হ্যাচারি করব। মৎস্য হ্যাসারি হ্যাঁ ধরে কি এইখানে মৎস্য হ্যাচারিতে আপনার মাছের ডিম ফুটায় ডিম ফুটায় না এবং অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে এখানে। এই কর্মসংস্থান স্যার যদি লোক টোক লাগে মাইয়া কি লাগে এখানে ছেলে মেয়ে উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এইয়া স্যার আমার একটা মাইয়া স্যার জন্মের শিক্ষিত স্যার ক্লাস 5 পর্যন্ত পড়ছে লেখাপড়ায় আমার মাইয়ের লাগে এলাকায় কেউ নাই আমার মাইয়ের একটা চাকরি দিলে স্যার আমি খুশি আচ্ছা সেটা ব্যবস্থা করা যাবে। এইয়া ঠিক আছে স্যার দিমনে আর স্যার ওই জমি যদি কেনাই দিই আমার কি স্যার কোনো বেনিফিট থাকে হ্যাঁ আমি আছি না আমি থাকতে তুমি এত বেনিফিট লইয়া ই করো কেন আমি আছি তো আর স্যারে ভালো মানুষ দিবেন স্যার এই যে জমিটা দেখেন না এই জমির পাশে আরো এক গ্রুপ আইছিলে হে চায়না আলারা এরা আবার এই নিয়ে আবার ওই কয়েলের ফ্যাক্টরি করবে আমি কিছু মশার কয়েল না এরা জানি কি কয়েল কয় আমি আবার চিনি না তো হ্যাঁ আমার আবার দেশ চাইছে কম এই জন্য বেশি নাই স্যার এইবার যদি আনবে আমি এটা কেনাই দিতে পারি মেম্বার সাহেবের লাগে আলাপ করেন আমার একটু ভাড়াই টাড়াই দিয়ে আচ্ছা সমস্যা নাই, সেটা তার সাথে কথা হয়েছে। হ্যাঁ। আমি একটা অনারিয়াম রাখবো। হেডে রাখেন স্যার জমি আনবে কি না হয়ে গেছে মনে করেন কাগজপত্র লইয়া আমি আজগো রাইতের মধ্যে আনবার লাগে দেখা করবো কাগজপাতি কিন্তু সঠিক থাকতে হবে। অবশ্যই স্যার কোন গেল পাবো আনবো আহা তুমি আমার লগে যোগাযোগ করো আমি স্যারের দ্বারা লই যাবো আচ্ছা আচ্ছা হয় আনবে আমার লই যাবেন স্যার হ্যাঁ। ঠিক আছে কারণ আমি এবার এলাহাতে সারি না কারণ আমার ওটা সন্দেহ লাগে কারণ গেল কিন্তু দিয়া পাইন মেরা খাইছি একটা কিন্তু আমি চাই এইবার স্যার আনমেরা দেখে আমার পছন্দ হয়েছে কিন্তু আমার মাইয়েরার দিকে একটু খেয়াল রাখেন আমার মাইয়েরা কিন্তু স্যার জন্মের শিক্ষিত ক্লাস 5 পর্যন্ত পড়ছে আচ্ছা একটা ব্যবস্থা করব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আছি ভালো আমি ঢাকা দিয়েছেন কতক্ষণ? শরীর স্বাস্থ্য ভালো আছে? আমার শরীর স্বাস্থ্য ভালো তা আমি তো ঢাকা যাই না আমি কি আমার 14 গোষ্ঠী তো ঢাকা শহর চেনেন কি আমি ঢাকা আসলেন না অসুস্থ বলে? কেডা অসুস্থ আমি আমি হয় কই কোনান দিয়া আমার তো কোনান দিয়া অসুস্থ নাই ভাই তাহলে আপনাগুলা কত হইবেন আপনারা যান আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই কাগজপাতি নিয়ে হ্যাঁ। মেম্বারের সাথে করে দেখা করেন। আচ্ছা আচ্ছা আমি অসুস্থ তোমার কইস কিনা কি আমের জামাই? আমার জামাই হ্যাঁ। আমি অসুস্থ কি এখন সমস্যা কি কও দি আমার দোকান থেকে বাবু 5,000 টাকা নিয়েছে বাবু। তাহা দেছে হয় 1 মাস ধরে বাবু ঘুরাইতেছে যেহানে পুন্ডিয়া পথে দেখায় মোর হরিটা আইলোক হে ঢাকা হাসপাতালে বাবু এইগুলো আমারে পাগল বানাই লইছে বাবু। তা তোমার ডেগনে টাহা নেছে হেই আমি জানি না তাই তুমি টাহা দেছো কা
যে আমারে কইছে যে কি কম ভাই আমার কাকু অসুস্থ ঢাকা পিজি হাসপাতালে আরে আইসিইউতে ভর্তি হচ্ছি যে আমি আর কইছি যে তাহলে কাকু যখন অসুস্থ আমার গ্রামের লোক তাহলে 5,000 টাকা লইয়ে যা আমার তো টাকা পয়সা নাই। যাই হোক আমি বুঝতে পারছি কারুকার্যটা কি হয়েছে। হনো বাবা, আমি তোমার একটা সাফ কথা কই দিই, আমি কোনো অসুস্থ হই নাই, আমি কোনো ভর্তি হই নাই, আমি ঢাকাও যাই নাই। তুমি দয়া করিয়া তোমার টাহা তুমি উড়াই লাও, যদি টাহা না দেয় ধরিয়ে বাইন্দে সাইন্দে চোপড়াবা, এই এরপর আমি তোমার অর্ডার দিয়ে দেবো। দেখবে না কি হরি, দেখবে না বহুত কিছু হয়েছি আর সব নিয়া তোরা পাইলিস কি আমার হলুদের বাতাসা, তোর বাপে কেন নয় তুই কেন নাও, তোরা কিছু কই না কালে পাইয়ে গেছো না দাদা কিছু মারবে কি তুই মারবি? তোরা ফাইনাল দিন ফাইনাল ও বাবা মুই একটু তোর মার মার বাবা না মার, তুই রাখিস আমার মার মার। ও সাহস নাকি তোর সামনে ভাই খেয়েছ তুই একসালে? থাম আর একটা সো মারা দিবি না, হলে তোর বাবার নাম ভুলেই দিম ডাইরেক্ট কালে। বাহের নাম ভুলেই দিবি? হ্যাঁ আব্বাই বাহের নাম ভুলেই দিবি? আব্বা ওই আমের ভাই আমার হুতো হতি একটা সোফার মারছে তেরাও তোর হুদি হুদি মামার বাড়ি কি করবে? আপনি মারেন ক্যামেরা অভিযোগটা কি? একবার দেখুন টাহা আনছো, আমি বলে আইসিইউতে ভর্তি, আমি বলে বাঁচবো না, আমার বলে জানাজা টাইম হয়ে গেছে, আমি বলে ঢাকা। হ্যাঁ কইস তো কইছে মোর শত্রুতে আমি কইনি আব্বা। সত্যি তো কইছি, তোর সত্যি তো কইছি। দেন মার ধরে দেন। আব্বা ওর গোষ্ঠী শুদ্ধ মনে হয় সবই চোর আর মিথ্যে বলছে। ওরে তোর চাচারে খবর দিস, তোর চাচাই তোর লোককে আমি সারাই দিম, হালার ফালা তোর লোককে আমি সারাই দিম। বদমাইশ আর সেরি লোক কি দেখছেন? শয়তান শয়তান বেড়া আইলাম লাফাই দিয়ে কালে কামরা মুখ কেন ফেললাম দুই জনের। এ জামাল এ খারাপ এ জামাল মোর আল্লাহর রাস্তায় টাকাটা ভাই দে। ও কোন কিনা ভাই আমার কেল্লা বিবেক বুদ্ধি কিচ্ছু দেয় নাই। এই সময়ের কালে আমার হড্ডু অসুস্থ, কতদিন তো ঢাকা হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছে, ডেলি 25,000 টাকা এখনো লাগে, শ্বাস চলে কোনো মনে হয় যে টেকবে না। এই মুহূর্তে আমি টাকা চাইলে আমি কুমির দিয়ে টাকা দিমু কন। এ তোর হৌরের এত সমস্যা? হয় ভাই কই কিতে আমার লাগে আর কষ্ট আমি আর দেখতে পারি না। লোকটা কি ভালো পাইতে আমারে, আরে এই মানুষরা মোহে একটা মাস্ক পরাই থই দিয়েছে আইসের মধ্যে হান্দাইয়া কুত্তে কুত্তে শ্বাস করে, মনে হয় টেকবে না, মরলে আমি এটা কমু আনে জানা যায় যাইয়েন। এবার জানা যায় জামনে মরলে কইছি বুঝো আগে মোর ভাই টাকা কয়টা দে ভাই। দিমান ভাই টাহা কেউ রাখবো না, টাহা রাহন মানুষ মোরা না, আর মোর হৌরি মরলে তো সবই মোর, বেশি কিনে দিয়ে দিমান ভাই। যাই হোক আমার কোনো খরচা টাহা আছে কে হরবি কি? ওই বিড়ি খেয়েছিলাম পকর টাহা ঠানা রাখছে মুখ ব্যথা হরে, হৌরির কথা চিন্তা করলে টেকতে পারিনি এ খুরসাটা আর গুল্লি মারি যে মোর আগে টাকা দে ভাই। দিমনে ভাই কইছি তো টাহা দিমন, টাহা রাখবো না, মোরা টাহা রাখবো টাকা দিবি কবে? এ কবে টাকা দিবি? আর কয়টা দিন সময় দেন ভাই। এ আলা হলা তোর কয়দিন সময় দেবে? তোর হৌরে দেখতে ইন্ডিপেন্ডেন্ট পড়ছু এই হালার কথা কইছি, এ ভালো মান রাস্তা যা আর তোর সময় দেবে ভাই টাহা দিয়ে দিমন ভাই, টাহা রাখবো না। এ টাকা দিবি তুই কবে? ভাই টাহা 10 দিন দিয়ে দিমন, পাইবেন না টাহা বুঝিস? হয় বুঝা আজকে সারিয়ে দিলাম না বেড়া, এখন আর আমার ভালো লাগে না বুঝছো। তোর লাগে অনেক কথাই আমি কইনি, এত কাজ সাফাই দেখছি, তুই আমার বন্ধু মানু, এখন এই কথাগুলো তোর কওয়া দরকার বুঝছো। আমি অরিজিনাল হরবরি শান্তিতে নাই। অশান্তিটা কি দেখি কয়া দিই খুললে অশান্তি দিয়ে কি দিয়া কোনখান দিয়ে শান্তি আছে ক, যে তোর একটা মানুষের যদি দুইটা তিনটে মানে মারে, এই মানুষটা কেমনি এগুলো ঘর সংসার করে? 2-3 জন মানে মারে মানে মানে এগুলো কিন্তু কবি নে ভাই, লজ্জা শরমের কথা। তোর ভাবি অরিজিনাল আমার ধরো সপ্তাহে 2 লেসা 3 লেসা পরেই আপনি হে মারে না, এই আমি মারি না হে মারে আমার বুঝলি। এগুলো তোর মানে দেখার কথা না। দা বেড়া কে আপনি বেড়া গায়ে মাথারিয়ে রাত দেয়, তুই কি বেড়াই? বেড়া না পুরুষ এক তিন নে, তাই কেমনি মাথারিয়ারা বেড়া গায়ে রাত দেয়? যাস মন লাগদিন দেখবি নেই, খালি বউ মারলে তো মনটা বুঝতে পারতাম বেটা। কানি দেনি হৌরেও মারা দিছে, এবার হাউরি হামড়ি খেমড়ি দেয়, গায়ে বল নাই বিদে পারে না, আনাইলে হেও আমার কয়টা দিতে মনে হয়। কি একটা সংসার করা দিছি এখন বুঝি না কিছু। এখন কি হলো যে হইয়া ক যেটা গাদে মুখিত দিয়ে কিট হলার ফলে একটা গাদাও লাগবে, ও গানা দিলে শিক্ষা পাইবি না। তোর বউ লাগবে মোর, তাই দেখতি যে শিক্ষাটা কেমনি দেয়। বেটা এখন কি হল একটা বুদ্ধি দিয়ে যাই হলে হারতে পারবো, রান্নারে বাঁচাইতে পারবো। বেড়া তোর তো আগে হইতেই কই, তোর হৌরের গরু ছাগল আছে হেগে গেছে, মাথায় সুগরি আছে হেগে গেছে, তাইলে মালবান্ডা বাড়িতে আছে হেগে নিয়ে বেশ। তোর কি মুই আইস হইতে বুদ্ধি দি? এখন ধরো এই বুদ্ধি দিয়েই কাজে খাটবে, আর এইটাই লইতে হইবে। বেড়া ওই দুধ হইস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকু। তা আমার কি ফেসাল পড়ো? হায় পেশাল পুরি আব্বা, আম্মের বয়স হয়ে গেছে। হ্যাঁ।
গাছ আমরাও ঢিলেই যেতে আছে, কিন্তু পেঁয়াজ কমে না। কিন্তু কতক্ষণে জানি চললে যান ঠস করে পর পারে। এই জায়গা জমি সবই তো আমার দেখা লাগবে। আমি চললে গেলে আমি কেমনি থাকবো আল্লাহ, এই বেরিয়ে আমার কষ্ট হয়ে থাকতে জানি। হ্যাঁ পারে ও কইছে আমার বলে হবে পাড়াই এক ফিরে বাপের অজে পাড়ামু, কিন্তু আমি মরে গেলে আমি আমার থাকতে কষ্ট হইবে, তারপর আমি থাকতে পারবো, সমস্যা নেই, প্রকৃতির নিয়ম মানিয়ে নিতে হইবে। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করছো। তোমার নাম কি হবে? ফজলু। সোরা ফজলু? নাউজুবিল্লাহ, এরকম কোনো রেকর্ড মুখের মধ্যে নাই। তোমার রেকর্ড খুব ভালো, তোমার খুব সুনাম। কারণ মাইয়া আমার কইছে আব্বা আনের জামাই ওই সোরা ফজলুর লাগে চললিয়া নষ্ট হয়ে গেছে। তাই হোক বাবা, তোমার বাড়ি কই? পাথরকাটা। মাশাআল্লাহ, খুব ভালো জায়গায় আমার বাড়ি। মগো এলাকায় বাড়ি, পাতাগাড়া মানুষ জম্মের ভালো। পাথরঘাটার মানুষ খুব জম্মের ভালো। হ্যাঁ, বরগুনা জেলার মানুষ। কারণ গোপে গাবে তোমার নানের দুই একটা ছেঁচড়া চোর আছে। ভালো মানুষ কিন্তু ভালো মানুষ আছে, হ্যাঁ তো আমিও জানি। তোমার নানের দুই একজন আছে ভাই বই গোজায় গেজায়, কারণ এই মাঝে মধ্যে বাইরে লয় উনি। সবাই তো এক রকমের না। আল্লাহ মগো ওই পাতাগাড়া দেখছেন, পাতাগাড়া মানুষ কিন্তু ফিরাই বাইরে লই যায়। ওই দেখা গেছে আমিও তো বলা মানে আষ্টুকু ঘুরে গেলে মানুষ যায়। হ্যাঁ, যাই হোক, তাহলে তোমরা এখানে কি বুদ্ধি টুদ্ধি করতে আছো? বুদ্ধি নেই, আমের কথাই পেছাল। আমের বিষয়ে পেশাল করছে তেরা জামাল। হ্যাঁ, তা আমারও কষ্ট লাগতে আছে। আমার লোকে তোমরা চিন্তা ভাবনা করতে আছো। আমি মরে গেল তো আর একটা জিনিস করতার মতো, আমি মরিয়ে যাওয়ার আগে একটা জিনিস করিয়ে দিচ্ছে এই বাবু। আব্বাতে আমের তাই তো চাই সব। এই, তুই ঘরে রেখো না কেন? ওকে দেখা ওই আবার দেখতে এলাম কোন নাম্বারে? মুখ আবার না কাকুরে দেখতে এলাম। তা তুই কাকুর দেখতাস, তুই ঘরের ভিতরে এখন ওকে দিবি কি? না ওই কাকুরে ফোন দিলাম, দেই কাকু ফোন ধরে না। তো আব্বা তো ফোনই ছিল না, তুই আবার ফোন দিলি কেমনে? ও এই তোমারও দিলাম, তুমিও দেই ধরো না। কেতা তুই মোরে কখন দাও? না হয়েছে কি, তোমার তুমি অনেকদিন ধরেই ভালোবাসি, কিন্তু কম কমর করে কই হয় না। এ তুই জানো না মোর বিয়ে হয়েছে? আবার তুই মোরে ভালোবাসা মানে? এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ভালোবাসা কি? ওকে আব্বা আইছেন? ও ওকে, এ মাঝারি তুই মারছো গা? আব্বা ও কি হচ্ছে জানেন? ও এই ঘরে রেখো না কোনো সব করে ওকে দে। এই ভালো কর। আরে পোলাটা জমের ভালো, ওটা তো আমারে বিশ্রাইতে আইছে। ও পোলাটা এক্সের ভালো, বুঝছো? আমার কে না গো 2000 টাকা দিয়েছে। বাবা তুমি লও, ঘরে লও। এরা কই জামাইলে কই? হে ঘর না, হে রাস্তা গেছে। তাহলে একটু চা নাস্তার ব্যবস্থা করা। আয়া কি হে অবস্থা রাখি চাই দে। কোন নেতা শাসন করবে? এবারে তোর হরু তো বাড়ি ফিরি নাই, এই দিন দুহারে আইছি। তুই কথা কইস নি কোনো, নিশ্চয় খারাপ। ওর হরে গেছে আড়ে সন্ধ্যা ছাড়া আইবে না। বেটা তুই খারাপ ছাগলই বাড়ি খেয়েছিস। যাওয়ার তাড়াতাড়ি আর এবার দুয়ারটা খোল। ভাই এবার ওকে তুই দি কইলি লাল লাল রামছা গোটায় দিয়ে একটা পেস্ট কালা থাক না। রাম ছাগল আল্লাহ খাইয়ে দিতে ফ্যামেলা দিছে, এইটা আছে এইগুলোই হয়। তা যা পাইছিস এ বেটা এ দিয়ে একটা পেছুরিয়ে ছাগল তা দেওয়া লাগবে কত ক? না আমি কন কত দেবেন? না তোর ছাগল তুই ক। যাক আমি 30,000 টাকা দিন। হবে এটা 30,000 দাম আছে। তা কত দেবেন কন? তাইলে পাইতে পারো হাই এলে 6,000 টাকা পাইতে পারো। ভাই কই কি বলেন, আমার 30,000 টাকা দেওয়া লাগবে না? তখন আমি 1,000 টাকা কম দেন, 29,000 দেন। আমি ঠকবেন না, ছাগলটা দেখেন। এই 29,000 টাকা এই যে ছাগলের দাম। অত কথা বাদ, তুই কি ছাগল 8,000 টাকা দিবি? যদি দাও তাহলে দে, আর নাইলে অন্য জায়গায় বেশ দিলে ক। হলে আমার লাগলো খারাপ লস হয়ে যায় তো। তা দেন 8,000 দেন, রাজ্যের চালো। তাহলে আমার লাগে লইয়ে ছাগল লইয়ে তুমি ছাগল লইয়ে বাড়িতে টাকা লইয়ে বিয়ানি, আমি টাকা লগে লইয়ে নি। ভাই বাড়ি কাউকে পুরি করে নিবেন করতে। ভাই আনমেরে আমি বলাইছি, আমি কয়টা কথা কম, আমার কথা কয়টা শুনে। আপনি এই সময় কইছেন যে আপনার ভাইয়ের পো বাপ নাই, পোলাটা এতিম, আপনার দ্বারাই বড় হইছে। আপনি কইছেন পোলাটা ভালো, কামে কাজে সব দিকে ভালো, কিন্তু কি ভালো এই ভালোর প্রমাণ আমি পাইয়ে গেছি। শোনেন ভাই, আমার বাড়ি তুই থাও, খাও, ঘুমাও, বাপের পুতে 2 হাত দিয়ে 1 গাছ কুটা 2 গাছ করবে না, কোনো কাজ করবে না। এই হারা দিন টন করবে, এমে ওমে করবে। এই একটা চোর আছে, এই চোরটার লাগে করবে। আর এই মানে যত আকাম কুকাম আছে সব করবে। আচ্ছা কি হয়েছে কি আমরা একটু খুললে ভাই? কি কমু কন, কোন হান দিয়ে কইলে আমি খুশি হইবেন? মনে হয় গাঁজাও খায়, ওর শেয়ার দিছে গাঁজা খায়। এ আমি নিশ্চিত আমার পকেটে কোনো টাকা না কই লই যায়। মাইয়ার গাইডে থায়, বিছনার তলে থায়, টাকা পয়সা নাই টোটালি। মাইয়া আমার দিকে আব্বা টাকা নেছে,
আমি জীবনে মাইয়ে পোলা টান। এরপরে কালগোর ঘটনা মাইজিয়া মাইয়ায় আমার একটা ছাগল কিনে দিয়েছে পালতে। ওরা শহরের মধ্যে থাকে, আব্বা এই ছাগলটা আমার একটু পালিয়া একটু বড় টড় বানাই দেন, একটু বাচ্চাটা হোক, শখ করে একটা ছাগল কিনছে। সেই ছাগলটারে আমার তো আরো আছে, রাম ছাগল আছে, গরু আছে, যাক তুই নাইলে আমার তা নিয়ে একটা বেশি। এই ছাগলটা এই বেটারটা বেচছে, এই বেটায় আবার ধরছে, এই বেটা ভালো মানুষের পোলা দেখে আমি ছাগলটার খোঁজ পাইছি, নাইলে এই ছাগলটা আমি খোঁজ পাইতাম। কি হয়েছে ছাগলটার কাহিনী কত ভাই? কাকু হয়েছে কি, আমি বাজার দিকে আবার ধরছি, এই করতে হে ছাগল লই যায়। আমি খাড়া করাইছি, ও ভাই আপনি ছাগল পাইছেন কই, কেনছেন কুমির দিয়া? কয় বেচছে জামাল। আমি কি জামাল বেচছে? জামাল ছাগল পাইব কই? জামাল তাই হরবরি। একটু মনটার মধ্যে ডাউট লাগছে। এইবার আইলাম এই আব্বার দ্বারে, ওনা কাকুর দ্বারে। ওই কাকু আমের দি ছাগল বেচছেন, ছাগল দিয়ে আমের জামাই বেশ চালাইছে। এখন আমি একটা কথা কই বেয়াই, ওর চাচা হইলেও আছেন, বাপ হইলেও আছেন। আমি এককাল আনহুদারে আল্লাহর রাস্তে অনুরোধ করি, এই পোলা আমি লই যান। আমি এই যে কায়দা কারণ কার্যকলাপ করে, এই যদি আমি ওরে মারি ধরি, মানুষে আমার পিছে মার। না হইয়ে দেন দি মারেন না, টাকা ইয়ালে সব কালা বানাইয়ে দুই মাই চুপ থাক, তুই চুপ থাক। কাকু কব কি আপনি একটু কষ্ট কথা মন বাড়ি যাই ভাই কন আমি শুনি। ও মাইরের কাম হরে কাটে জিজ্ঞেস করেন না। এবারে তুই এই কার্যকলাপ গুলো যে করছো, এই যে আমাকে ইজ্জত যাইতে আছে, তা কি এগুলো শুনি কি তোরে? এখন কাকু তো একটু দেই কই এই কাম আমি হরছি তাই আমি বুঝছি হুনি হরি নাই, হরছে শয়তান। মানে ছোটকালে আপনি জানেন না কাকু মোর লাগা একটা শয়তান আনলে শুনছেন, মনে তাই লাভ দিয়ে হরতাম, ওইতে হরছে। আমি তো কিছু ইচ্ছা আমি শয়তান জায়গার মধ্যে ঢোকে একে লইয়া একদিন ধরতে মুঠে টুকরে যা কয় আমার কোনো খেয়াল কিছু আয় না, সব হচ্ছে শয়তান। শুনছেন, যাই হোক আমাদের কি করবি কেন বাবা মুই তো সরষা সরষা সংসার করবেন, আমি যাবেন হরেন। বেয়াই আমার সাপ কথা, আমি এই ঝামেলার মধ্যে টোটালে নাই। আপনার বাইর পর আপনি লই যান, কোনোদিন যদি ভালো বানাইতে পারেন সেদিন আমার মারতে পাঠাইয়েন, আপনি নিজেই দিয়ে যাইয়েন। আমি এই চোরের লাগে আমার মাইয়া আমি দিমু না রে আমার বাড়তে রাখবে। এইবারের মতো একটু মাফ করে দিয়া, জামাইরে একটু মাফ করে। না বহুত মাফ করছি ভাই, আনমের অগসরে আনমের জানাই নাই, বহুত মাফ করছি, কিন্তু আর মাফ করতে রাজি না। আনমের পোলা আনমের আমাদের আয় ঘরে আমার সব